সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যা 2019 সালের 11ই ডিসেম্বরে দেশের আইনসভা সংসদে পাশ হয়েছিল, কিন্তু গত 11/3/2024 তারিখ থেকে সারা দেশে সিএএ চালু হয়েছে। সিএএ হলো 1955 সালের নাগরিকত্ব আইনের সংশোধনী, যেখানে বলা আছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশের হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি ধর্মাবলম্বী মানুষেরা ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে যদি আশ্রয় চান তাহলে ভারত সরকার তা দেবে। আজকের আপডেটে কারা সিএএ তে আবেদন করবেন, কারা আবেদন করবেন না, কারাই বা ভারতের নাগরিক আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। সিএএ তে অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে জেনে নিন কারা ভারতের নাগরিক, তাহলেই বুঝতে পারবেন কাদের সিএএ তে অ্যাপ্লাই করতে হবে। আমাদের দেশের নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষে থেকে গিয়েছেন তারা সকলেই ভারতের নাগরিক। 2 নম্বর পয়েন্টে বলা রয়েছে 1950 সালের 26শে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে এদেশে থাকার জন্য চলে এসেছেন তারাও ভারতের নাগরিক। 3 নম্বর পয়েন্টে বলা রয়েছে 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক। নাগরিকত্ব আইনের 4 নম্বর পয়েন্টে বলা রয়েছে 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2 ডিসেম্বরের মধ্যে যারা এই দেশে জন্মগ্রহণ করেছেন এবং তাদের বাবা ও মা এর মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক, তিনিও ভারতীয়। নাগরিকত্ব আইনের 5 নম্বর পয়েন্টে বলা রয়েছে 2004 সালের 23 ডিসেম্বর কিংবা তার পরে যারা এদেশে জন্মগ্রহণ করেছেন তাদের বাবা এবং মা দুজনেই ভারতীয় নাগরিক হলে তিনিও এই দেশের নাগরিক হবেন। আমরা সকলেই জানি 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান চালু হয়েছিল, তাই ওই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। তাই 1950 সালের 26শে জানুয়ারি দিনটিকে বেশ ইয়ার ধরে ওই তারিখের আগে যারা অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3টি দেশে যারা জন্মগ্রহণ করেছিলেন কিন্তু 1947 সালের 15ই আগস্টের পর যারা ভারতে থেকে গিয়েছেন তারা সকলেই ভারতের নাগরিক, অথবা পাকিস্তান বা পূর্ব পাকিস্তান থেকে যারা ওই সময়ের মধ্যে ভারতে চলে এসেছিলেন তারাও ভারতের নাগরিক। অন্যদিকে 1950 সালের 26শে জানুয়ারির পর থেকে 1987 সালের 1 জুলাই পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই ভারতের নাগরিক। আবার 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2 ডিসেম্বরের মধ্যে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন এবং তাদের বাবা বা মা তাদের মধ্যে যে কোনো একজন যদি ভারতীয় নাগরিক হন তাহলে তিনি ভারতের নাগরিক হবেন। অন্যদিকে 2004 সালের 23 ডিসেম্বরের পরে যাদের জন্ম এবং তাদের বাবা এবং মা উভয়কেই ভারতের নাগরিক হতে হবে, তবেই ওই শিশুটি ভারতের নাগরিকত্ব পাবে। কিন্তু বাবা বা মা এর মধ্যে অন্তত একজন যদি ভারতের নাগরিক না হন তাহলে ওই শিশুটি ভারতের নাগরিক নন। আশা করি বুঝতে পারলেন কারা ভারতের নাগরিক। আর নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় বলা আছে এই 5টি পয়েন্টের মধ্যে যারা পড়েন তাদেরকে সিএএ আইনে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই। এখন জেনে নিন সংশোধিত নাগরিকত্ব আইনে কারা সিএএ তে আবেদন করবেন। 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যেসব অমুসলিমরা যেমন হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত 5 বছর ভারতে কাটিয়েছেন তারা নাগরিকত্বের শংসাপত্র পেতে সিএএ তে আবেদন জানাতে পারেন বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারলেন কারা ভারতের নাগরিক, কাদেরকে সিএএ তে অ্যাপ্লাই করতে হবে, কারা সিএএ তে অ্যাপ্লাই করবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।